তখন বাইরে অনেক অনেক কথা বলছিল যে উনি মারা গেছেন, আসলে না, উনি মারা যান নাই। আওয়ামী লীগের সময় আমি নিজে ওনাকে বলেছিলাম যে আপনি চলে যান, বলে তোমাদের কি হবে, আমাদের যে হওয়ার হবে। বলে যে আমি দেশ ছেড়ে যাবো না। এটার দুটো দিকই আছে, একটা হলো শোকাবহ একটি পরিবেশ তৈরি হলো বাংলাদেশের মানুষের মধ্যে, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য যা করে গেছেন এটা অনেকের অজানা ছিল, নতুন প্রজন্ম অনেকেই জানতো না। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আমাদের মাঝে, জনগণের মাঝে অনুপস্থিত, ফলে ওনার জেল জীবন, অত্যাচারের জীবন এই সম্পর্কে নতুন প্রজন্ম অনেকেই জানতো না। ওনার চলে যাওয়ার পরে, ম্যাডামের চলে যাওয়ার পরে দেশের মানুষ ছোট থেকে বড় পর্যন্ত যারা আমাদের ধারণার মধ্যে ছিল না, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে জানতে পেরেছি, জানে, এবং উনি দেশকে অনেক কিছু দিতে পারতেন, এটাও স্বীকার করেন, আমরাও স্বীকার করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে অনেক কিছু দিয়েছেন, আরও হয়তো দেওয়ার ছিল, আমরা বঞ্চিত হয়েছি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, দেশবাসীকে বঞ্চিত করা হয়েছে। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের পরিক্রমার পাশে আমরা থাকার চেষ্টা করেছি, ওনার সকল কিছুই আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি, আমরা অনুকরণ করার চেষ্টা করেছি। দেশের মানুষকে উনি ভালোবাসতেন। একই জিনিস দেখেন, উনি কিন্তু যখন জেলে গেছেন অনেক লোভনীয় প্রস্তাব ছিল ওনার কাছে, অনেক লোভনীয় প্রস্তাবের মধ্যে একটা ছিল উনি 2 ছেলেকে নিয়ে বাইরে চলে যাবেন, একবার ছিল প্রস্তাব এরকম, উনি জানেন সুযোগ ছিল। আওয়ামী লীগের সময় আমি নিজে ওনাকে বলেছিলাম যে আপনি চলে যান, বলে তোমাদের কি হবে, আমাদের যে হওয়ার হবে। বলে যে আমি দেশ ছেড়ে যাবো না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি বললাম যদি আপনার অ্যারেস্ট করে ফেলে গিয়ে গ্রেপ্তার হয়ে যান কী করবেন? হয়ে যাব, তাহলে কী হবে? অন্তত দেশের মানুষ তো জানবে আমি দেশের মানুষের সঙ্গে বেইমানি বেশি কথা করি নাই, আমি এটা করতে পারবো না। আমি তো বলেছি, আগে বলেছি, এখনও বলছি যে আমার দেশের বাড়ি যাওয়ার মতো জায়গা নেই, আমি দেশের মানুষ সঙ্গে থাকতে চাই। সেই মানুষটা আজকে যিনি দেশ ছেড়ে গেলেন না, উনি আমাদের পৃথিবী ছেড়েই চলে গেলেন। এটা জাতির জীবনে একটা অত্যন্ত, আমি বলবো যে একটা অধ্যায় সমাপ্তি হলো, যে অধ্যায়টা বাংলাদেশে আবার কখনো ফেরত আসবে কিনা আমি জানি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশটাকে যে ভালোবাসতেন, উনি তো বারবার বলেছেন যে আমার দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু থাকতে পারে। উনি আমার শিখিয়ে গেছেন মাথা নত না করে কীভাবে রাজনীতি করতে হয়। জেল জীবনে ওনার সঙ্গে আমরা দেখা করেছি ব্যক্তিগতভাবে, গিয়েছি আমি জেলখানার ভিতরে, কী করুণ অবস্থাটাকে রাখা হয়েছে, কিন্তু উনি কোনো প্রলোভনে সারা নেই, বাধা নেই। দেশবাসীকে মনে রেখে, দেশের মানুষের কথা মনে রেখে উনি দেশের মানুষকে ভালোবাসা শিখিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসা রেখে আজকে ওনার চলে গেছেন। আল্লাহ তাআলা তার বেরিয়ে আত্মার তাকে বেহেশতের সম্মান, সবচেয়ে সম্মানিত স্থান দিন, এটাই কামনা করি। আমার ওনার সঙ্গে সর্বশেষ স্মৃতিটা তো আসলে যেটা ছিল সেটা সত্যি বলতে উনি অসুস্থ হওয়ার পরে আমাদের সঙ্গে আমরা মাঝে মাঝে ঈদের সময় বাসায় দেখা করতে যেতাম, আগের মতো সচরাচর দেখা হতো না। তো যখন ওনার সাথে দেখা করতে গিয়েছি, ওনার স্নেহমাখা কথাটা শুনেছি, ওনার মুখে ডাকটা শুনেছি, এবং সর্বশেষ আমি যখন দেখা করি ওনার
হসপিটালে ভর্তি হওয়ার 23শে নভেম্বরের পরে সম্ভবত 24-25 তারিখে আমি আমার স্ত্রী সহ যাই ওনার সাথে দেখা করতে। তো তখন বাইরে অনেক অনেক কথা বলছিল যে উনি মারা গেছে আসলে না, উনি মারা যান নাই। উনি অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন, শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমি যখন ওনার সাথে দেখা করলাম তখন আমি সালাম দিলাম দূর থেকে। ইনফেকশনের ভয় ছিল ওনার নিজের, তো ওই কারণে আমরা সামনে যাইনি। উনি সালামের প্রত্যুত্তর দিলেন, হেসে জবাব দিলেন। ওটি আমার শেষ স্মৃতি। হেসে সালামের জবাব দিয়েছেন দুজনকে আমাদের।